আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। চলুন শুরু করা যাক আজকের আরো একটা নতুন ভৌতিক অভিজ্ঞতা সম্পন্ন গল্প। এই গল্পে একজন ছোট শিশুর ভৌতিক অভিজ্ঞতা সম্পর্কে আমরা জানতে চলেছি। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। গল্পটির নাম হলো অন্ধকার বাড়ির জানালা। শহরের এক কোণে একটা পুরনো ভাঙাচোরা বাড়ি ছিল। চারপাশে ঝোপঝাড়ে ঢাকা, জানালাগুলো কাঁচ ভাঙা, দরজাগুলো সবসময় খোলা মনে হতো। কেউ সেই বাড়ির কাছ দিয়ে গেলে অদ্ভুত এক ঠান্ডা বাতাস পেটে আসত। এছাড়াও পাড়ার মুরব্বীরা বলতো সেই বাড়িতে নাকি একসময় এক দম্পতির বাস ছিল। কিন্তু হঠাৎ একদিন রাত্রেবেলার পরে এই দম্পতিকে সেই বাড়িতে আর দেখা যায় না, কিন্তু আর সেই ছোট মেয়েটাকে সেখানে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। অর্থাৎ সেই মেয়েটা সেখানে আত্মহত্যা করেছিল। একদিন দীপু নামে একটা কৌতূহলী ছেলে ঠিক করলো সে বাড়ির ভিতরে ঢুকবে। সে ক্লাস 9-এ পড়ে। সে আর 5টা ছেলের মতো সাহসী না হলেও তার ভিতরে এক জেদ কাজ করে। পাড়ার বন্ধুরা তাকে ভীতু বলে সম্বোধন করলে সে তার জবাব দেওয়ার জন্য সে এই বাড়িতে ঢোকার সিদ্ধান্ত গ্রহণ করে। তো সেদিন রাত্রেবেলায় অর্থাৎ 3টার দিকে সে টর্চ লাইট হাতে নিয়ে ভেতরে ঢুকলো। ভেতরে ঢুকতেই বাড়ির বাতাসটা কেমন যেন তার ভারী মনে হতে লাগলো। মেঝেতে বিছানো কাঠগুলো অনেক পুরনো, আর উপরে মাকড়সার জাল ঝুলছে। হঠাৎ জানালার পাশে কার যেন ছায়া নড়ল। টর্চটা সেদিকে ঘোরাতেই দেখা গেল সাদা কাপড়ে ঢাকা এক মেয়ে, মুখ স্পষ্ট। ধীরে ধীরে সে তার দিকে এগোতে লাগল। দীপু টর্চ নিভিয়ে ফেলল ভয়ে, কিন্তু অন্ধকারে সে শুনতে পেল ফিসফিসে কণ্ঠে একটা কথা। দীপু ভয়ে জমে গিয়েছিল। মেয়েটার মুখ যেন ধীরে ধীরে তার কাছে পরিষ্কার মনে হচ্ছিল। তার কপাল ছিল শুকনো, কিন্তু সেই কপাল দিয়ে বেরোচ্ছিল টাটকা রক্ত। রক্তের দাগ তার জামাতে ছোপ ছোপ আকারে লেগে আছে, আর চোখ দুটো একেবারে ফাঁকা। চোখে নেই কোনো মণি, আছে শুধু সাদা। পুরো চোখটাই যেন তার সাদা, দুধের মতো সাদা। সে হঠাৎ ঝুঁকে দীপুর কান ঘেঁষে বলল, আমার জায়গায় এসেছি, এখন তোকে আর যেতে দেব না। তারপর পুরো বাড়ি কেঁপে উঠে দরজাটা বন্ধ হয়ে গেল। টর্চ লাইট আবার জ্বলে উঠল হঠাৎ, আর দীপু জানালার ভেতরে দেওয়াল জুড়ে দেখতে পেল যেন শত শত হাত দরজা ভেঙে জানালা থেকে বেরিয়ে এসে তাকে মাটির গভীরে নিয়ে যেতে যাচ্ছে। দীপু দৌড়ে বেরোতে চাইল, কিন্তু প্রতিটা ঘর তার কাছে একই রকম লাগছিল। সে যেখানেই যাচ্ছিল না কেন সে একই স্থানে ফিরে আসছিল বারবার।
আর সেই ভয়ঙ্কর মেয়েটার হাসি পুরো বাড়ি জুড়ে প্রতিধ্বনিত হচ্ছিল। আর সে বলছিল, তুই এখন আমার সাথে এই ঘরেই থাকবি চিরকাল। শেষবার দীপু আয়নার দিকে তাকায়, কিন্তু সেখানে তার নিজেকে দেখতে পায় না, সে দেখতে পায় সেই মেয়েটাকে। আপনারা আপনাদের সত্য ভৌতিক অভিজ্ঞতা সম্পন্ন গল্প আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা চেষ্টা করব আপনার গল্পটা প্রকাশ করার আমাদের এই ছোট্ট চ্যানেলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর দেখা হবে অন্য কোনো এক নতুন